বন্ধুরা, আমরা জানি জিনদের নিজস্ব জগৎ আছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি ভুলবশত আপনি তাদের সীমানায় পা দিয়ে ফেলেন তবে কি ঘটতে পারে? আজকের গল্পটি উত্তরবঙ্গের এক অভিশপ্ত পুকুর নিয়ে, যেখানে রূপবতী পরিবেশে এক ভয়ঙ্কর জিন শিকার খুঁজে বেড়ায়। গ্রামের নাম শান্তিপুর। গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল পুরনো দিঘি আছে, নাম নিশিপদ্ম দিঘি। প্রবাদ আছে অমাবস্যার রাতে এই দিঘির পাড়ে এক রূপবতী নারী বসে থাকে, যার হাতে থাকে একটি পদ্ম ফুল, কিন্তু তার পা দুটো মানুষের মতো নয়, বরং পিছনের দিকে ঘোরানো। গল্পের নায়ক রাশেদ, যে শহর থেকে গ্রামে এসেছে তার খালার বাড়িতে। রাশেদ এসব জিন পরীর গল্প বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের সাথে বাজি ধরে সে রাত 2টোর সময় ওই দিঘির পাড়ে গেল। হাতে ছিল শুধু একটা স্মার্টফোন আর টর্চ। দিঘির পাড়ে পৌঁছাতেই রাশেদ দেখলো কুয়াশার মাঝে এক অদ্ভুত সুগন্ধ ভেসে আসছে, হাসনা হেনার তীব্র গন্ধ। হঠাৎ সে দেখলো দিঘির ঘাটে সাদা পোশাক পরা এক নারী বসে আছে। তার চুলগুলো এত লম্বা যে মাটিতে লুটিয়ে পড়েছে। রাশেদ ভাবলো হয়তো গ্রামের কেউ বিপদে পড়েছে। সাহস করে ডাক দিল, আপা, এত রাতে এখানে কেন? মহিলাটি ফিরল না, শুধু মিষ্টি সুরে বলল, আমার পদ্ম ফুলটা পানিতে পড়ে গেছে, একটু তুলে দেবে ভাই? রাশেদ পানির দিকে এগিয়ে এলো, কিন্তু যেই সে টর্চটা পানির উপর ফেললো তার রক্ত হিম হয়ে গেল। পানির নিচের প্রতিবিম্বে সে দেখলো ওই মহিলার চেহারা কোনো মানুষের নয়, তা এক বিভৎস কলঙ্কাসার মুখ। রাশেদ চিৎকার করতে চাইলো, কিন্তু দেখলো তার পা দুটো মাটির নিচে আটকে গেছে, সে নড়তে পারছে না। ওই সত্তাটি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রাশেদ লক্ষ্য করলো তার পায়ের নুপুরগুলো থেকে শব্দের বদলে মানুষের হাড়ের খটখট শব্দ আসছে। সে ফিসফিস করে বলল, অনেকদিন পর এক জোয়ান কলিজা পেলাম। রাশেদ বুঝতে পারলো এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা এক অবাধ্য জিন। সে কাপা হাতে তার পকেট থেকে ফোন বের করার চেষ্টা করলো, কিন্তু ফোনটি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ তার মনে পড়লো দাদির শিখিয়ে দেওয়া একটি দোয়া। সে মনে মনে প্রচন্ড বিশ্বাস করে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলো। প্রথমবার পড়ার সাথে সাথে ওই সত্তাটি এক বিকট চিৎকার দিল, যা সাধারণ কোনো মানুষের শব্দ নয়, যেন হাজারো বন্য পশুর গর্জন একসাথে মিশে গেছে। রাশেদ থামলো না, সে উচ্চ স্বরে তেলাওয়াত চালিয়ে যেতে লাগলো। হঠাৎ এক প্রচন্ড বিস্ফোরণের মতো শব্দ হলো আর চারপাশে ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়া সরলে রাশেদ দেখলো সে দিঘির পাড়ে নয়, বরং দিঘির মাঝখানে এক গভীর ঝোপের ভেতরে দাঁড়িয়ে আছে। তার শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। সে বুঝতে পারলো জিনটি তাকে বিভ্রান্ত করে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল। রাশেদ যখন উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়া শুরু করেছিল, তখন চারপাশে বাতাস হঠাৎ করে ভারী হয়ে উঠল। সেই সুন্দরী নারীটি যে কিছুক্ষণ আগেও মায়াবী কণ্ঠে কথা বলেছিল, তার শরীরটা ধীরে ধীরে দীর্ঘ হতে শুরু করলো। তার গায়ে সাদা পোশাকটি কুচকুচে কালো হয়ে গেল এবং তার পিঠ থেকে বিশালাকার বাদুড়ের মতো দুটো ডানা বেরিয়ে এলো। সে তার জ্বলন্ত চোখ দুটো দিয়ে রাশেদকে বিদ্ধ করে ঘড়ঘড়ি গলায় বলল, তোর এই তেলাওয়াত আমাকে পড়াতে পারবে না রাশেদ, কারণ এই সীমানায় পা দিয়ে তুই নিজের মৃত্যু নিজেই ডেকেছিস। বলেই সে এক প্রচন্ড ঝাপটায় রাশেদকে পুকুরের গভীর পানির দিকে ঠেলে দিল। রাশেদ যখন পানিতে পড়লো, সে দেখলো পানির নিচে হাজার হাজার মানুষের কঙ্কাল কিলবিল করছে। তারা সবাই হাত বাড়িয়ে তাকে নিচের দিকে টেনে ধরছে। রাশেদ বুঝতে পারলো এরা সবাই সেই মানুষ যারা আগে এই পরীর মোহে পড়ে এখানে প্রাণ হারিয়েছে। দম বন্ধ হয়ে আসছিল রাশেদের। পানির নিচে কোনো শব্দ নেই, কেবল ভয়াবহ অন্ধকার। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাশেদ তার মনের সবটুকু জোর দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কাল করলো। সে মনে মনে জিকির করতে লাগলো। হঠাৎ সে অনুভব করলো তার সারা শরীর থেকে এক উজ্জ্বল নূরের আভা বের হচ্ছে। এই আলোর ছোঁয়ায় পানির নিচের কঙ্কালগুলো ছিঁড়ে দূরে সরে যেতে লাগলো। এক অলৌকিক ধাক্কায় রাশেদ পানির উপর ভেসে উঠল। পুকুর পাড়ে তাকিয়ে সে দেখলো সেই জিনটি এখন যন্ত্রণায় ছটফট করছে। তার শরীরের চামড়া খসে পড়ছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সে চিৎকার করে বলছিল, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস তোর ছায়া আমার কাছে রয়ে গেল। হঠাৎ এক বিকট বিস্ফোরণের শব্দ এলো। রাশেদ ছিটকে ঘাটের উপর আসতে পড়লো এবং জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের জেলেরা যখন রাশেদকে ওখান থেকে উদ্ধার করলো, তখন তার জ্ঞান ছিল না। কয়েকদিন পর যখন সে সুস্থ হয়ে উঠলো, সে আর আগের মতো হাসি খুশি রাশেদ নেই। সে এখন কথা খুব কম বলে, কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো রাশেদ যখন রোদে বা আলোতে হাঁটে, মাটির উপর তার কোনো ছায়া পড়ে না। গ্রামের মুরব্বীরা বলে সেই জিন পরী রাশেদকে প্রাণে না মারলেও তার রুহের
একাংশ বা তার ছায়াটি সেই পুকুরে বন্দি করে রেখেছে। এখনো মাঝরাতে রাশেদ ঘুমের ঘরে কথা বলে ওঠে। তখন তার জানালা দিয়ে সেই নূপুরের শব্দ শোনা যায়, যেন কেউ তাকে ডাকছে তার হারানো ছায়াটি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের এক বড় শিক্ষা দিয়ে যায়। আমরা অনেকেই সাহসের বড়াই করি, কিন্তু মনে রাখবেন এমন কিছু জগৎ আছে যেখানে আমাদের সাহস কোনো কাজে আসে না। নির্জন পথে চলার সময় সব সময় আল্লাহর জিকির জারি রাখুন। আর হ্যাঁ, আপনার ছায়াটি কি এখনো আপনার সাথেই আছে? আজ রাতে একবার পরীক্ষা করে দেখবেন। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার বিড়ালগুলো, 5টা বিড়ালের বাচ্চা একসাথে খাওয়ার জন্য কি না অস্থির করে। তাদের মাকে যে খাবার দেয় সেই খাবারগুলো তারা খেতে চায়। তারপর তো তাদেরকে খাবার দিলাম। যাক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।